হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই উপকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ, আলু, করলা, টমেটো, আদা, লঙ্কা। তো এটা দিয়ে একটা রেসিপি রান্না করব। অনেকেই করলা খেতে ভালোবাসো না বন্ধুরা, আবার অনেকেই ভালোবাসো। আগে যেমন আমি একদমই খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার এত ভালো লাগে। আর এই করলা দিয়ে মাছের ঝোল, বড় মাছ আর কি। তো এই রেসিপিটা না বন্ধুরা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো, তোমরা দেখে নিও। দারুণ লাগে এভাবে রান্না করলে। তো কীভাবে রান্না করলাম তোমাদের তার জন্য নেক্সট ভিডিওটা ফলো করতে হবে। অর্পণা বাপির ছিল মিটিং, তো এক একদিন এক এক রকম ওদের গিফট থাকে। তো আজকে দিয়েছে এই পিট ব্যাগটা বেশ ভালোই ছিল। তো বন্ধুরা এখন বাজে 4টা। তো তোমাদের আগের একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে নিমন্ত্রণ রয়েছে। তো এখন 4টা বাজে, রেডি হয়ে এখনই বেরোবো আর কি। তো ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই। তো নিমন্ত্রণটা হলো বন্ধুরা স্বাদ, মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে। স্বাদটা ছিল বন্ধুরা আমার পিসি শাশুড়ির ছেলের বউয়ের। বাবাকে ফোন করেছিল। তো চলো ধীরে ধীরে রেডি হয়ে বেরোই। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যা গরম পড়েছে বন্ধুরা আমাদের এইদিকে, আর এই গরমের মধ্যে ক্রিম কালারের শাড়িটাই পরলাম, একদম গায়ের সঙ্গে মিশে থাকে শাড়িটা, আর পরেও ভীষণ আরাম। আর আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও। একদম সিম্পল সেজেছি। তো এই যে বেরিয়ে পড়লাম, যাবার পথে আবার দোকানে ঢুকবো, মানে শাড়ির দোকানে একটা গিফট নিতে হবে। তো চলো কোন শাড়িটা নিই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর আমাদের এখান থেকে আমার পিসি শাশুড়ির বাড়ি 1 ঘন্টার ডিস্টেন্স, মানে বুনিয়াদপুর, তোমরা তো নাম শুনেছই। আর পিসি শাশুড়ির বাড়িটা একটু গ্রাম সাইডে। তো চলো তোমরা দেখতে থাকো। সবার প্রথমে তো ঢুকি শাড়ির দোকানে। এগুলো ছাড়াই তো অন্যরকম না, তাঁতের মধ্যে, কিন্তু খড়খড়া না, ঠিক আছে? খড়খড়া তাঁতটা না। হ্যাঁ হ্যাঁ, এগুলোই বলছিলাম। মলমল এগুলো ভালো, নরম, পরে আরাম পাবে। তো বন্ধুরা এই গ্রিন কালারের শাড়িটা পছন্দ হলো। মলমল শাড়িগুলো, এগুলোর প্রাইস তো 450-500-র মধ্যে থাকে, কিন্তু পরে আরাম পাবে। এমনি সুতির তাঁতের চেয়ে এগুলো শাড়ি আমার মনে হয় বেস্ট এই গরমে। তো স্বাদের অনুষ্ঠান, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়, দেখছি অনেকে খেতে বসে পড়েছে। তো আমরা না এখন খাবো না বন্ধুরা, আমরা 4:30টায় বেরিয়েছি, 5:30টার মধ্যে পৌঁছে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করেই এসেছি। তো আমাদের এখানেই আবার এক ননদের বিয়ে হয়েছে, মানে কাকি শাশুড়ির মেয়ের। তো ভাবলাম, ওখানে আমি কোনো দিনও যাইনি ওই ননদের বাড়িতে। তো ভাবলাম এসছি যখন, অর্পণা বাপি বললো চলো দেখিয়ে নিয়ে আসি। তো সেইখানে আর কি যাব। তো এখান থেকে বেশি দূর না, ওই ধরে নাও এ পাড়া ও পাড়া আর কি। তো আমি পিসিকে বললাম যে আমরা একটু ঘুরে আসি, আমরা যাওয়ার পথে খেয়ে যাব। এই যে ননদের বাড়ি চলে এসেছি। তো ননদের বাড়ি এসেও অনেকক্ষণ গল্প টল্প করলাম, অনেক কিছু খেতে বলেছিল, একদমই খাইনি বন্ধু। যাওয়ার সঙ্গে সঙ্গে ননদ স্প্রাইট দিল, সেটাই শুধু খেয়েছি। তারপর অনেক কিছু খাবার জন্য বললো, এখানে যদি খাই আর নিমন্ত্রণ বাড়িতে খেতে পারবো না, আর ওইখানে না খেলে তো একটু মন খারাপ হবে, তাই না? তো যাই হোক, ওইখান থেকে আমরা আসছি হলো বন্ধুরা গল্প টল্প করে 8:30 বাজে এখন খেতে বসছি। তো চলো কী কী রান্না হয়েছে একটু শেয়ার না করলে হয়। গ্রামের রান্নাবান্না সত্যি দারুণ হয়েছিল। ওরা উনুনে রান্না করে, উনুনে রান্না করেছে না গ্যাসে আমি যদিও জানি না, কিন্তু ওদের রান্নাবান্না সত্যি দারুণ হয়। তো চলো তোমাদের দেখায় কি কি রান্না করেছে। ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে একটা মানে কি বলবো, এটা চচ্চড়ি বলি আমরা আর কি, ওটা করেছে। ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছে, ডাল ছিল, এই যে মাছের ঝোল, কাতলা মাছ ছিল, আর শেষ পাতে বন্ধুরা ছিল হলো চাটনি আর পায়েস। তো যাই হোক এই ছিল খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন বেরিয়ে পড়বো, বেশিক্ষণ ছিলাম না। আর যেতে যেতে আবার 1 ঘন্টা, ওই ধরে নাও 9:45-10টা আমাদের বেজেই গেছে। তো বাড়ি থেকে রান্নাবান্না খাওয়া দাওয়ার তো ঝামেলা নেই, শুধু একটু মন ভরে জল খাবো আর ঘুমিয়ে পড়বো। তো যাই হোক আজকের ভিডিওটা একদম ছোট্ট হলো বন্ধুরা, স্কিপ করে দেখো না। আর ভিডিওটির একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আর গুড নাইট সবাইকে।